দেখুন, অবশ্যই উদ্বাস্তু এবং মতুয়া সমাজের জন্য বার্তা অবশ্যই দেবে। তার জন্যই তো মেন ঠাকুরবাড়িতে এসেছেন এবং তার সাথে সাথে রাজনৈতিক ওনার যেহেতু জনসভা, আমাদের দুটো লোকসভা মিলে আমরা আশা করছি যে বনগাঁ লোকসভায় প্রচুর পরিমাণে মতুয়া এবং সারা পশ্চিমবাংলায় তো মতুয়ারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা আশাবাদী ভালো কিছু বলবেন। অনেক মতুয়ার এসআইআর এর নাম কাটা গেছে, যেটা এখন ভোটের আগে চর্চায় উঠে এসেছে, এবং সেক্ষেত্রে আজকে কি মোদী কোনো বার্তা দিতে পারে? কারণ গতকাল অমিত শাহ বলেছেন যে 5 তারিখের পরে মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং ফার্স্ট দ্রুত দেওয়া হবে। দেখুন, অলরেডি তো মতুয়াদের নাগরিকত্ব কার্ড তারা পেয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি যেভাবে চারিদিকে একটা ভয় ছড়িয়েছিল যে আপনারা কেউ অ্যাপ্লিকেশন করবেন না, করলে আপনাদের ভোটার কার্ড, আপনার যে সুবিধাগুলো সব কিছু আপনারা পাবেন না। কিন্তু সেইখানে কিছু মানুষ ভয় পেয়েছিল, যার জন্য তারা করেনি। কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি কতটা তাদেরকে মানে ভাওতা দেখিয়ে এই সমস্যায় ফেলে দিল। তো এখন স্বাভাবিকভাবে সবাই এখন অ্যাপ্লিকেশনগুলো করছে এবং কেন্দ্রীয় সরকার মানে চেষ্টা করছে তাড়াতাড়ি করে তাদের জন্য অ্যাপ্লিকেশন তারা কার্ড পাক এবং পুনরায় যাদের যাদের কিছু সংখ্যক মানুষের নাম কাটা গেছে তারা আবার পুনরায় তাদের নাম ভোটার লিস্টে চলে আসবে। এর আগে নরেন্দ্র মোদী যখন ঠাকুরনগরে এসেছিল তখন আপনি রাজনীতিতে আসেননি। আপনি এবছর নরেন্দ্র মোদী আসছেন, আপনি বাগদার প্রার্থী। কি আশা করবেন, মানে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা কি হতে পারে বা কি আশা? দেখুন, সেটা তো সাসপেন্স। উনি এসেই উনি সেটা বলবেন। উনি যখন বলবেন আপনারা অবশ্যই সেটা শুনতে পারবেন। সেটা ওনার মানে মতামত তো আমাদের সামনে পেশ করবেন। সেটা সকলে অপেক্ষায় থাকি উনি কি বলেন।